যে কোনো যে কোনো ল্যাঙ্গুয়েজ, যে কোনো ভাষা শিখতে গেলে, বাংলা হোক, ইংরাজি হোক, বা সংস্কৃত হোক, বা হিন্দি হোক, যে কোনো ভাষা শিখতে গেলে আমাদের তিনটে জিনিস জানতে হবে। একদম একটা সেন্টেন্সের স্ট্রাকচার, একটা বাক্যের স্ট্রাকচার যদি আমরা দেখতে চাই, তিনটে জিনিস জানতে হবে। কি কি? সেটা হচ্ছে ইংরাজির ক্ষেত্রে 1 নম্বর হচ্ছে সাবজেক্ট, 2 হচ্ছে অবজেক্ট, আর 3 হচ্ছে ভার্ব। সাবজেক্ট, অবজেক্ট আর ভার্ব। আমি একটা বাক্য লিখছি ইংলিশ এখানে। আই ইট রাইস। তাহলে আমরা জানবো আজকে কি জানবো? সাবজেক্ট কাকে বলে, অবজেক্ট কাকে বলে, আর ভার্ব কাকে বলে। এই জিনিসটা জানাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ট্রান্সলেশন শেখার আগে। ঠিক আছে? তাহলে আমি এখানে একটা সেন্টেন্স লিখেছি। সেন্টেন্সটাই কি লেখা আছে? আই ইট রাইস, আমি ভাত খাই। তাহলে এই যে সেন্টেন্সটা, এখানে এই তিনটে জিনিসই আছে। 1 সাবজেক্ট আছে, 2 ভার্ব আছে, 3 হচ্ছে অবজেক্ট আছে। আমি সাবজেক্ট কে লিখলাম এস দিয়ে, ভার্ব কে লিখলাম ভি দিয়ে, আর অবজেক্ট কে লিখলাম ও দিয়ে। তাহলে তিনটে জিনিসই আছে। তাহলে আমরা জানবো যে সাবজেক্ট কাকে বলে, ভার্ব কাকে বলে, আর অবজেক্ট কাকে বলে। আগের দিন আমি ভার্ব পড়িয়েছিলাম, রেগুলার ভার্ব, ইরেগুলার ভার্ব, স্ট্রং ভার্ব, উইক ভার্ব। ভার্ব কাকে বলে আমাদের ধারণা আছে। ভার্ব কাকে বলে না, কোনো কিছু যে শব্দের দ্বারা কোনো অ্যাকশন হয় বা কোনো কাজ করা, এই জিনিসটা বোঝায়, তাকে বলা হয় ভার্ব। যেমন খাওয়া, ঘুমানো, নাচা, হাঁটা, দৌড়ানো, তাই তো? এই জিনিসগুলো হচ্ছে ভার্ব। তাহলে ভার্ব সম্পর্কে আমাদের একটা আইডিয়া আছে। আর ইংরাজি লিখতে গেলে আমি বলেছিলাম যে বাংলা বাক্যের সাথে বা ইংরাজি স্ট্রাকচার, ইংরাজির একটা বাক্য লিখতে গেলে প্রথমে কাকে লিখতে হয়? সাবজেক্টকে লিখতে হয়, তারপর কাকে লিখতে হয়? ভার্বকে লিখতে হয়, তারপর অবজেক্ট, তাই তো? বা বাকি পার্টটা লিখতে হয়। তাহলে ইংরাজি লিখতে গেলে প্রথম কাকে লিখতে হবে? তারপর ভার্ব। তাহলে আমরা যখন কোনো ট্রান্সলেশন করব, বাংলা থেকে ইংরেজি, আমরা তো বাংলার সাহায্য নিয়ে ইংলিশ শিখবো, তার কারণ আমরা বাংলা ভাষী। আর যারা হিন্দি ভাষী তারা হিন্দির সাহায্য নিয়ে ইংলিশ শিখবে। তাহলে আমাদের ক্ষেত্রে যেটা সুবিধা সেটা হচ্ছে বাংলার সাথে ইংরেজির পার্থক্যটা আমরা বুঝে নেব। আমি যদি বাংলায় লিখতাম তাহলে কি লিখতাম? আমি ভাত খাই, তাই তো লিখতাম। হ্যাঁ, তাহলে এখানে আমি, তারপরে ভাত, তারপরে খাই। ভার্ব কিন্তু শেষে বসছে, সাবজেক্ট এখানে আছে, ভার্ব শেষে বসছে। এটুকু অংশ ক্লিয়ার? তাহলে আমরা আজকে একদম পুরো সাবজেক্ট, অবজেক্ট আর ভার্বের একদম ক্লিয়ার এক্সপ্লেনেশন, কাকে বলে আর কিভাবে সেটা ইংরেজি বাক্যে ব্যবহার হয় সে সম্পর্কে আমরা জানবো। তাহলে এটুকু পরিষ্কার হয়েছে যে ইংরাজি লিখতে গেলে আগে সাবজেক্ট লিখতে হয়, তারপর, আর বাংলা লিখতে গেলে আগে সাবজেক্ট, তারপরে অবজেক্ট, তারপরে। তাহলে ইংরেজির সাথে বাংলার ফারাক আছে, তাই তো? তাহলে এটুকু ক্লিয়ার। তাহলে সাবজেক্টের বাংলা হচ্ছে কর্তা, অবজেক্ট হচ্ছে কর্ম, লিখে ফেল বাংলাগুলো, আর ভার্ব হচ্ছে ক্রিয়া। সাবজেক্টের বাংলা হচ্ছে কর্তা, অবজেক্টের বাংলা কর্ম, আর ভার্বের ক্রিয়া বা ক্রিয়াপদ। ক্রিয়াকে যদি আরো আমরা সহজ বাংলায় বলি, চলিত বাংলায়, তাহলে কাজ। ধরে একটা বাক্যের মধ্যে একটা সেন্টেন্স লেখা আছে, ওকে? সেই সেন্টেন্সে আমরা কি করে বুঝবো যে এটাই সাবজেক্ট হবে, এটাই ভার্ব হবে, আর এটাই
অবজেক্ট হবে। তাহলে ভার্ব, আশা করি কোনো একটা বাক্য যদি আমি লিখি তাহলে কোনটা ভার্ব বা ক্রিয়াপদ বা কাজ করা বোঝাচ্ছে সেটা আমরা দেখে বুঝতে পারবো। যেমন কি আমি একটা, এখানে আমরা আইডেন্টিফিকেশন করব যে কিভাবে আমরা সাবজেক্ট অবজেক্টকে খুঁজে পাবো একটা বাক্য থেকে। তাহলে ধর আমি এখানে লিখছি, একটা এক্সাম্পল লিখছি, ছেলেরা মাঠে ফুটবল খেলছে। ছেলেরা মাঠে ফুটবল খেলছে। ওকে, তাহলে এই যে একটা গোটা বাক্য আছে, একটা বাংলায় একটা সেন্টেন্স লিখেছি, এখানে কিচ্ছু খুঁজতে হবে না। আগে খোঁজ কোনটা ভার্ব বা কোনটা কাজ করা বোঝাচ্ছে, অ্যাকশন বোঝাচ্ছে কোনটায়। বিনিতা, কোনটাতে অ্যাকশন বোঝাচ্ছে, কাজ করা বোঝাচ্ছে কোথায়? ছেলেরা মাঠে ফুটবল খেলছে। ছেলেরা মাঠে ফুটবল খেলছে, এখানে কোনটা অ্যাকশন ওয়ার্ড বোঝাচ্ছে, কাজ করা বোঝাচ্ছে। হ্যাঁ, ভেরি গুড, খেলছে, তাই তো? খেলছেটা হচ্ছে ভার্ব, বেরিয়ে গেল। এবারে এই যে ভার্ব, একে যদি আমি কে খেলছে দিয়ে প্রশ্ন করি, যে উত্তরটা পাবো সেটা হচ্ছে সাবজেক্ট। তাহলে আমি এখানে লিখছি, কে মাঠে ফুটবল খেলছে, এটা প্রশ্ন। কে মানে ইংরেজিতে হু। কে মাঠে ফুটবল খেলছে, এটা প্রশ্ন। আনসার কি হবে? কে মাঠে ফুটবল খেলছে? কে খেলছে? ভেরি গুড, তাহলে ছেলেরা। কে খেলছে? ছেলেরা। তাহলে ছেলেরা হচ্ছে সাবজেক্ট। ভেরি সিম্পল রুল, বুঝা গেল? নেক্সট হচ্ছে আমরা সাবজেক্ট পেয়ে গেলাম, এবারে অবজেক্ট বের করব। আবার সেম ভার্বকে আমি প্রশ্ন করব কি দিয়ে না, ছেলেরা মাঠে কি খেলছে। ছেলেরা মাঠে কি খেলছে, প্রশ্ন হচ্ছে কি হচ্ছে হোয়াট। হোয়াট কি বা কাকে, হোয়াট বা হুম, কি বা কাকে, এই দুটো জিনিস দিয়ে প্রশ্ন করে যে উত্তরটা পাবো সেটা হচ্ছে অবজেক্ট। যেরকম দেখ, আমি এখানে লিখছি প্রশ্নটা, ছেলেরা মাঠে কি খেলছে। আনসার কি হবে? কি খেলছে? ফুটবল। ছেলেরা ইংরেজি বয়েজ, ছেলেরা ইংরেজি বয়েজ, ইংলিশ লিখলে ফুটবল। তাহলে ফুটবলটা কি কি বেরোলো? ভেরি সিম্পল। তাহলে যখন আমরা সাবজেক্ট বের করব, ভার্বকে আমরা হু দিয়ে প্রশ্ন করব, হু বা কে। সাবজেক্ট যখন বের করব, তাই তো বললাম আমি। আর যখন অবজেক্ট বের করব তখন ভার্বকে কি বা কাকে দিয়ে প্রশ্ন করব, দিয়ে যে উত্তরটা পাবো সেই উত্তরটাকে বলা হবে অবজেক্ট। আর কে দিয়ে প্রশ্ন করে যে উত্তরটা পাবো তাকে বলা হবে সাবজেক্ট। ক্লিয়ার? সাবজেক্ট কাকে বলে, অবজেক্ট কাকে বলে, আর ভার্ব তো আমরা জানি। তাহলে সাবজেক্ট কাকে বলে আমি এটা বাংলায় লিখছি, ভার্ব কে, হু বা কে দিয়ে প্রশ্ন করলে
যে উত্তর পাওয়া যায় তাকে সাবজেক্ট বলে। ঠিক আছে, আর অবজেক্ট কাকে বলে? ভার্বকে কি বা ভার্বকে কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় তাকে অবজেক্ট। তাহলে আমি এখানে একটা সেন্টেন্স লিখছি অ্যাজ এক্সাম্পল। আমরা আগামীকাল মুভি দেখতে যাব। আমরা আগামীকাল মুভি দেখতে যাব, এটা একটা সেন্টেন্স বাংলায় লিখেছি আমি। তাহলে এখানে সাবজেক্ট কোনটা? আমি যদি প্রশ্ন করি আমরা, কে বা কারা, এটা সিঙ্গুলারে হচ্ছে কে আর প্লুরালে হচ্ছে কারা, কিন্তু ইংরেজিতে হুই হয়। বাংলায় হচ্ছে কে বা কারা। তাহলে কারা মুভি দেখতে যাবে? আনসার কি? কারা মুভি দেখতে যাবে? তাহলে এটা হচ্ছে সাবজেক্ট, বেরিয়ে গেল। তাহলে আমরা আগামীকাল মুভি দেখতে যাব, কারা মুভি দেখতে যাবে বা কে মুভি দেখতে যাবে? আমরা। তাহলে আমরা কি দেখতে যাব? মুভি দেখতে যাব, যে কি দিয়ে প্রশ্ন করলাম, কি দেখতে যাব, তাই তো? কি, আমি কি বলেছি? কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে যে উত্তর পারে, কি দেখলাম? মুভি। তাহলে মুভিটা হচ্ছে অবজেক্ট, বেরিয়ে গেল। ঠিক এইভাবে যখন আমরা ট্রান্সলেশন করব বাংলা থেকে ইংলিশে, তখন আমরা এরকম সাবজেক্ট আর অবজেক্টটাকে বের করব। তাছাড়াও সাবজেক্ট অবজেক্ট ভার্ব বের করার জন্য আমাদের পরবর্তীকালে অনেক কাজে লাগবে যখন আমরা ভয়েস চেঞ্জ শিখব। ঠিক আছে, তাহলে এটাকে সম্পূর্ণটা লিখে ফেলা যায়। ক্লিয়ার হয়েছে সকলের? আর বলতে হবে সাবজেক্ট অবজেক্ট ভার্ব নিয়ে, বলতে হবে। ক্লিয়ার? ইয়েস, ওকে, চলো লেখো। তাহলে সাবজেক্ট অবজেক্ট ভার্ব আমরা জেনেছি। এবার আমি ইংলিশে 5টা থেকে 6খানা সেন্টেন্স লিখছি, সেখান থেকে সাবজেক্ট অবজেক্ট আর ভার্বকে আইডেন্টিফাই করতে হবে বা খুঁজে বের করতে হবে। ঠিক আছে, যেমন কি 1 নম্বর লিখলাম আমি, হি ইটস রাইস। এখানে কোনটা সাবজেক্ট কোনটা অবজেক্ট খুঁজে আর কোনটা ভার্ব খুঁজে বের করতে হবে। দাঁড়া, আমি প্রত্যেকটা লিখে দিয়ে গেলাম। they give, সরি আমি এটা না লিখে আরো সোজা করে লিখছি, they help poor। they help poor।
সুমি loves her mother. Raju plays cricket in the morning. Father is reading newspaper. ওকে, তাহলে এই সেন্টেন্সগুলো আমরা লিখে যেটা সাবজেক্ট তার তলায় এস দেবো, যেটা ভার্ব তার তলায় ভি লিখবো, আর যেটা অবজেক্ট তার তলায় ও লিখবো। ওকে, এই ওয়ার্ডগুলো করে আমাকে এখন দেখ, ঠিক আছে? এখানে তোদের একটা কনফিউজিং করে দিই আমি, হ্যাঁ, যাতে তোরা বুঝতে পারিস। ফাদার রিডস নিউজ পেপার লিখেছি, আমি এর আগে লিখে দিলাম এভরিডে। এভরিডে ফাদার, আমি এটাকে যদি এভরিডে ফাদার রিডস নিউজ পেপার, ওকে, এটা হচ্ছে ভালো ইংলিশ। এভরিডে ফাদার রিডস নিউজ পেপার মানে শেষেরটা, মানে এই ধারণাটা তোদের মন থেকে আমি সরানোর জন্য এটাকে করলাম, যে সেন্টেন্সের প্রথমে যে থাকবে সেটাই যে অবজেক্ট হবে সেটা নয়, সরি, সেন্টেন্সের প্রথমে যে থাকবে সেটাই যে সাবজেক্ট হবে সেটা নয়। সাবজেক্ট মানে কর্তা, মানে যে কাজটা করবে। আর খুব সহজ ভাবে হচ্ছে, মানে কে দিয়ে প্রশ্ন করলে, কে বা কারা দিয়ে প্রশ্ন করলে যে উত্তর পাবো ভার্বকে, ভার্বকে কে বা কারা দিয়ে প্রশ্ন করলে যে উত্তর পাবো সেটা হচ্ছে সাবজেক্ট। ঠিক আছে, মানে আমাদের ধারণা কি সেন্টেন্সের প্রথমে আছে মানেই সাবজেক্ট। দিস ইজ রং আইডিয়া। সেই সেন্টেন্সটার মধ্যে যে কাজটা করছে সেই হচ্ছে কর্তা, ঠিক আছে? আর কর্তা যে কাজটা করছে সেটাই হচ্ছে কর্ম। মানে আমি সোজাভাবে বলেছি যে সাবজেক্ট আর অবজেক্ট বের করতে গেলে ভার্বকে কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় সেটা হচ্ছে অবজেক্ট, আর ভার্বকে কে বা কারা দিয়ে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় সেটা হচ্ছে সাবজেক্ট। কিন্তু মূল বিষয় হচ্ছে এটা যে একটা বাক্যের মধ্যে কর্তা হচ্ছে সেই যে কাজটা করছে, আর কর্তা যে কাজটা করছে, যেমন কি আই ইট রাইস, এখানে কর্তাকে কে ভাত খাচ্ছে, আমি, তাহলে আমি হচ্ছি সাবজেক্ট, আর আমি কি খাচ্ছে, রাইস, রাইস হচ্ছে অবজেক্ট। দুটো দিয়েই কিন্তু হবে। আমি তোদেরকে যেটা বলেছি সেটা খুব সহজভাবে বলেছি, আর এটাও সেম, কর্তা যে কাজ করছে সেটা হচ্ছে কর্ম, আর কর্তা মানে যে কাজ করছে বাক্যের মধ্যে, এটা সোজাভাবে ভালো করে পরিষ্কার করে বলে যেটা যে হচ্ছে বাক্যের মধ্যে যে কাজটা করছে সে হচ্ছে সাবজেক্ট, আর সে যে কাজটা করছে সেটা হচ্ছে অবজেক্ট। যেমন মা খিচুড়ি রান্না করছে, মা খিচুড়ি রান্না করছে, তাহলে কে কাজ করছে এখানে, কে কাজ করছে, মা, তাহলে মা হচ্ছে সাবজেক্ট, মা হচ্ছে তাহলে কর্তা, তাহলে কর্তা কি রান্না করছে, কি রান্না করছে, খিচুড়ি, তাহলে খিচুড়ি হচ্ছে অবজেক্ট, আর ভার্ব কোনটা, রান্না করছে। ক্লিয়ার? আর বলা আশা করি আর বলতে লাগবে না। সাবজেক্ট অবজেক্ট ভার্ব পরিষ্কার সকলের, তাই তো?